অনেক দিন আগে ৭ পাহাড় আর ৯ নদীর ওপারে ছিল এক আশ্চর্য বন। সেই বনের নাম ছিল চাঁদের বন। দিনের বেলায় বনটি ছিল সবুজ আর শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগতের রূপ নিত। গাছের পাতায় রূপালি আলো ঝলমল করত, ফুলগুলো জোনাকির মতো জ্বলে উঠত, আর ছোট ছোট ঝর্ণাগুলো চাঁদের আলোয় রূপোর ফিতের মতো চকচক করত। সেই বনের রক্ষক ছিল এক দয়ালু পরীকন্যা। তার নাম চন্দ্রিকা। চন্দ্রিকার হৃদয়ে ছিল কোমল। প্রতিদিন সকালে একটি ছোট্ট খরগোশ তার কাছে দৌড়ে আসতো। চন্দ্রিকা দিদি, তোমার জন্য আজও চাঁদ ফুল এনেছি। ধন্যবাদ বন্ধু, তোমার আনা ফুলে আমার সকালটা আরো সুন্দর হয়ে যায়। একদিন বনপথে হাঁটার সময় চন্দ্রিকা একটি নীল পাখিকে দেখতে পেল। পাখিটির ডানা ভেঙে গিয়েছিল। আমি আর কোনোদিন উঠতে পারবো না। এমন কথা বলো না। সে চাঁদের শিশির সংগ্রহ করে পাখিটির ডানায় ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যেই রূপালি আলোয় পাখিটির ডানা সেরে উঠল। আমি আবার উঠতে পারছি। বাহ, কি মজা লাগছে। সেই চাঁদের বনের পশ্চিমে ছিল এক অন্ধকার উপত্যকা। সেখানে দাঁড়িয়ে ছিল কালো পাথরে তৈরি এক ভয়ঙ্কর দুর্গ। সেই দুর্গে বাস করত এক শক্তিশালী জাদুকরী করালিনী। সব সময় চাঁদের বনের সুখ দেখে সে হিংসে জ্বলত। সবাই শুধু চন্দ্রিকাকে ভালোবাসে, কেউ আমার নাম পর্যন্ত নিতে চায় না। হঠাৎ তার পাশে থাকা এক পুরনো ছবির দিকে তার চোখ পড়ল। ছবিতে দেখা যাচ্ছিল ছোটবেলায় সেও একসময় হাসি খুশি একটি মেয়ে ছিল, কিন্তু ক্ষমতার লোভ আর রাগ তাকে ধীরে ধীরে অন্ধকারের পথে নিয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য তার চোখে জল এলেও পরক্ষণেই সে কঠিন হয়ে উঠল। না, কোনো ভালোবাসা নয়, শক্তি সবচেয়ে বড়। আমি চাঁদের বন দখল করবই। পরদিন সকালে বনের এক হরিণ ছুটতে ছুটতে সাহায্য চাইতে এলো। বাঁচাও, বাঁচাও! চন্দ্রিকা ছুটে গিয়ে দেখল বিশাল কালো লতা একটি হরিণ শাবককে জড়িয়ে ধরেছে। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়ল, আর তার হাত থেকে রূপালি আলো বেরিয়ে এলো। আর তখনই হরিণ শাবকও মুক্ত হলো। কয়েকদিন পর আবারও বনের এক বৃদ্ধ কচ্ছপ অসুস্থ হয়ে পড়ল। তার নাতনি কাঁদতে কাঁদতে চন্দ্রিকার কাছে এলে, দিদি, আমার দাদুকে বাঁচাও। চন্দ্রিকা নিজের জাদুর থলি থেকে একটি নীল মুক্তো বের করে কচ্ছপের নাতনিকে দিল। এটা তার বুকে ছোঁয়াও, সে সুস্থ হয়ে উঠবে। ছোট্ট কচ্ছপটি মুক্ত নিয়ে রওনা দিল, কিন্তু মাঝপথে করালিনী তার পথ আটকে দাঁড়ালো। মুক্তটা আমাকে দাও। না, এটা আমার দাদুর জন্য। তাহলে শাস্তি ভোগ করো। সে কালো ধোঁয়ার জাদু দিয়ে কচ্ছপটিকে বন্দি করে ফেলল। আর তখনই সেখানে রূপালি আলো ঝলমলিয়ে চন্দ্রিকা উপস্থিত হলো। শুরু হলো জাদুর লড়াই। অবশেষে করালিনী পালিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, একদিন তোমার সব শক্তি আমি কেড়ে নেব। চাঁদের বনের মাঝখানে ছিল এক বিশাল জাদুকরী বৃক্ষ, চন্দ্রবৃক্ষ। এই বৃক্ষ থেকেই পুরো বন আলো আর জীবনী শক্তি পেত। চন্দ্রিকার শক্তির উৎসও ছিল এটি। এক পূর্ণিমার রাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখন করালিনী চুপি চুপি তার কালো জাদু দিয়ে বৃক্ষের হৃদয়ে থাকা হৃদয়রত্ন চুরি করে নিল। পরদিন সকালেই ভয়াবহ পরিবর্তন দেখা গেল। বনের ফুলগুলো শুকিয়ে যেতে থাকলো, ঝর্ণার জল মলিন হয়ে গেল, যেন পুরো বন অসুস্থ হয়ে পড়ল। দিদি, এইসব কি হচ্ছে? কেউ চন্দ্রবৃক্ষের হৃদয়রত্ন চুরি করেছে। তাহলে আমরা কি করব? যে করেই হোক আমাদের সেই হৃদয়রত্ন ফিরিয়ে আনতেই হবে। পরদিন ভোরে চন্দ্রিকা, খরগোশ আর নীল পাখি যাত্রা শুরু করলো। অনেক পথ পেরিয়ে তারা এসে পৌঁছালো এক রহস্যময় গুহার সামনে। গুহার দরজায় লেখা ছিল
সত্য জানলে তবেই পথ খুলবে। ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু কি? খরগোশ ফিসফিস করে বলল, শক্তি। জ্ঞান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু হলো দয়া। সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে যায়। আরও এগিয়ে তারা পৌঁছায় জাদুর নদীর কাছে। নদীর জল ছিল কালো কাঁচের মতো। নদীর মাঝখান থেকে ভেসে উঠল অসংখ্য ভয়ঙ্কর ছায়া। খরগোশ এইসব দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। খরগোশ চোখ বন্ধ করে এক পা সামনে বাড়ালো, আর মুহূর্তেই সব ছায়া মিলিয়ে গেল। তারপর তারা পৌঁছলো গিয়ে ঘুমন্ত পাহাড়ের দৈত্যের উপত্যকায়। দৈত্যের ঘুম ভেঙে গেলে সে গর্জন শুরু করলো। চন্দ্রিকা বুঝল শক্তি দিয়ে তাকে হারানো যাবে না। আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু আমাদের বনকে বাঁচাতে চাই। বহু বছর পর কেউ আমাকে ভয় নয়, সম্মান দেখালো। যাও, তোমাদের পথ খোলা। অবশেষে তারা করালিনীর কালো দুর্গে এসে পৌঁছালো। দুর্গের কেন্দ্রে ভাসছিল চন্দ্রবৃক্ষের হৃদয়রত্ন, কিন্তু সেটি ঘিরে ছিল কালো আগুনের বৃত্ত। ঠিক তখনই করালিনী হাজির হলো। তোমরা এত দূর আসতে পেরেছ, কিন্তু এখানেই তোমাদের যাত্রা শেষ। হা 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 হা। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। করালিনী আকাশে কালো আগুন ছুড়ে দিল। চন্দ্রিকা রূপালী আলোর ঢাল তৈরি করলো। কালো আগুন আর চাঁদের আলোর সংঘর্ষে পুরো দুর্গ কেঁপে উঠতে লাগলো। করালিনী এবার একটি বিশাল কালো সাপ ডেকে আনলো। সাপটি আগুন ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে এলো। নীল পাখি সাহস করে আকাশে উড়ে গেল। এদিকে খরগোশ দুর্গের ভিতর দৌড়ে গিয়ে হৃদয়রত্নের কাছে পৌঁছে গেল, কিন্তু করালিনী তাকে দেখতে পেয়ে কালো বজ্র ছুঁড়ে মারল। খরগোশ তবুও থামল না। আমার বনকে আমি বাঁচাবই। তার সাহস দেখে চন্দ্রিকাও নিজের সমস্ত শক্তি একত্র করল। রূপালী আলো আকাশ ছুঁয়ে গেল। হৃদয়রত্ন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে রত্নটি চন্দ্রিকার হাতে ফিরে এলো। তখন চন্দ্রিকা আকাশের দিকে আলোকদণ্ড তুলে ধরতেই পূর্ণিমার চাঁদ থেকে নেমে এলো এক বিশাল আলোক রশ্মি। সেই আলো পুরো দুর্গকে ভরে দিল। এক সময় সব অন্ধকার মিলিয়ে গেল। করালিনী হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল। আমি শুধু চেয়েছিলাম আমাকে কেউ ভালোবাসুক। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়। চন্দ্রিকা তার দিকে হাত বাড়িয়ে দিল। যদি সত্যি সত্যি বদলাতে চাও তাহলে নতুন করে শুরু করো। করালিনী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত সেই তাকে ক্ষমা করে দিল। সেদিনই তার হৃদয়ের অন্ধকার ভাঙতে শুরু করে। চন্দ্রিকা হৃদয়রত্ন নিয়ে চাঁদের বনে ফিরে আসে। চন্দ্রবৃক্ষ আবার জ্বলে ওঠে, ফুল ফুটে উঠল, ঝর্ণাগুলো আগের মতো স্বচ্ছ হয়ে গেল। পুরো বন রূপালী আলোয় ভরে গেল। সব প্রাণী আনন্দে উৎসব শুরু করলো। নীল পাখি আকাশে গান গাইতে লাগলো, আর খরগোশকে সবাই চাঁদের বনের সাহসী বন্ধু উপাধি দিল। আমি তো শুধু আমার বন্ধুদের সাহায্য করেছি। হি 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 হি। আর সেই কারণেই তো তুমি সত্যিকারের সাহসী। করালিনীও ধীরে ধীরে অন্ধকারের পথ ছেড়ে দিল। সেদিনের পর থেকে চাঁদের বনে আর কোনো অশান্তি আসেনি।